আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা যে সালাম বিনিময় করলাম, এই সালামের একটা নতুন এবং সুন্দর পতুয়া আমি যখন একটা সুপ্রসিদ্ধ ফিকহার গ্রন্থ উসুল শাসিয়ের মধ্যে পড়াইছিলাম, বুর্গি দারুসুন্নাহ সালিয়া দিনিয়া মাদ্রাসা, আরও কয়েকদিন পূর্বে, সেখানে দেখলাম সালাম দেওয়া সুন্নাত। এটা তো আপনারা জানেন, কিন্তু কোন প্রকারের সুন্নাত? সুন্নাতে মুআক্কাদা নাকি সুন্নতে জায়েদা, এটা আপনারা জানেননি। সালাম দেওয়াটা সুন্নতে মুআক্কাদা মানে এই যে আমরা যে ফজরের 2 রাকাত সুন্নাত পড়ি, আমরা যে জুমার সময় কবলাল জুমা বাদাল জুমা পড়ি, এগুলো সুন্নতে মুআক্কাদা। মাগরিবের নামাজের পরে যে আমরা 2 রাকাত সুন্নাত পড়ি, এগুলো সুন্নতে মুআক্কাদা। এটা যদি কেউ ইচ্ছাকৃত বারবার ছেড়ে দেয় তখন মাকরুহে তাহরিমি হবে। মাকরুহ তাহরিমি বারবার করলে কবিরা গুনাহ হবে। কথা বুঝতে পেরেছেন তো? তো এই সালাম দেওয়াটাও সুন্নতে মুআক্কাদা। কি সালাম দেওয়াটা সুন্নতে মুআক্কাদা, আর নেওয়া হচ্ছে ওয়াজিব, নিতে হবে। আর কেউ যদি সবসময় সালাম নেয় শুধু, মানে উনি বড় হুজুর, উনি আপনার একজন চেয়ারম্যান, উনি মন্ত্রী এমপি, অথবা আপনার একজন গ্রহণযোগ্য ব্যক্তি, তো এভাবে যদি কেউ এই নিয়তে সালাম নেয়, আমি সবসময় সালাম নিব, আমি রিসিভ করব, তাহলে কিছুদিন পরে, 1 দিন 2 দিন 5 দিন 10 দিন পরে ওই ব্যক্তি সুন্নতে মুআক্কাদা তরক করার গুনাহ হবে সালাম না দিলে আগে। আবার পরক্ষণে আস্তে আস্তে এক পর্যায়ে তার মাকরুহ তাহরিমের গুনাহ হবে। মাকরুহ তাহরিমের গুনাহ হইতে হইতে 15 দিন, 1 মাস, 2 মাস গেলে যদি ব্যক্তি শুধু সালাম রিসিভই করে, সালাম দেয় না, উনি বড় হুজুর, তখন তার কবিরা গুনাহ হবে। কথা বুঝতে পেরেছেন? এই বিষয়টাকে আগে শুনেছেন কখনো? এটা আমি অনেক চিন্তা করলাম, বিষয়টা আমি এইভাবে চিন্তা করি নাই। তখন ওই কিতাবের হাসিয়া মানে ব্যাখ্যা বিশ্লেষণে এই কথাগুলো লেখা আছে। তার মানে আপনি শুধু সালাম রিসিভ করবেন মুরব্বী হিসাবে তা না, আপনি বড় হুজুর, শুধু আপনি সালাম না দিয়ে আপনি যুবক বয়সে ছেলে সালাম দিবে আমি গ্রহণ করব, তা না, আপনাকে সালাম দিতে হবে, না হলে একসময় আপনিও গুনাহগার হবেন। এই জন্য সালামের প্রচলন, আল্লাহ হাবিব বলেছেন আসসালাম তারিফ মানলাম লা তারিফ, তুমি তাকে চিনো বা না চিনো, তুমি কি করো? সালামের প্রচলন করো। আল্লাহ হাবিব অন্যত্র হাদিসে বলেছেন, তোমাদের মধ্যে পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যেই ব্যক্তি পরিচিত বা অপরিচিত ব্যক্তিকে সালাম দিবে না। তার মানে বোঝা যাচ্ছে এই হাদিসের আলোকে ফিকহবিদ এই সালামকে সুন্নতে মুআক্কাদা বলেছেন। সালাম আপনাকে দিতেই হবে, যদি না দেন তাহলে একসময় আপনি কি হবেন? গুনাহগার হবেন। কারণ সালামের মাঝে একে অপরের সাথে ভালোবাসা সৃষ্টি হয়, আর উত্তর দেওয়াটা ওয়াজিব, আবশ্যক। তা আল্লাহ পাক আমাদেরকে ছোট বড় সবাইকে, আল্লাহর হাবিব ছোট বড় সবাইকে সালাম দিতেন। আপনি বয়সে বড়, এই জন্য ছোটদেরকে সালাম দিবেন না, সেটা আল্লাহর হাবিবের আদর্শের বিপরীত। এই সুবাদে আমরা আবার আল্লাহর হাবিবের মহাব্বতে ওই আল্লাহর হাবিবের হাদিসের স্মরণ করে আবার আপনাদের সম্মুখে সালাম পেশ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।